এই গরমে বাইরে যায় শপিং করব, ধর টিকটকে কত ভালো ভালো জামা দেখা যাচ্ছে। এই গরমে আর রোজাতে বাইরে না যায়, দিয়ে এনতে একটা অর্ডার দিয়ে দিই। শালা জামা তো অর্ডার দিয়ে দিলাম, কেমন আসে ইদিতে কি করতে পারবা নি? তা এই প্রথম টিকটকেতে জামা অর্ডার দিলাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার আপনার দেওয়া লোকেশনে স্যার আমি পৌঁছাইছি। স্যার আপনি কোথায়? ওয়ালাইকুম আসসালাম। কি? ও আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসতেছি। কো ভাই, কো জামা কো? স্যার আপনার প্রোডাক্ট স্যার। স্যার একটু সই করতে হবে স্যার। স্যার এখানে একটু সই করুন স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা ভাই, ঠিক আছে, তাই ভালো থাকেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা। ও এত তাড়াতাড়ি নতুন জামা চলে আসবে এটা তো ভাবতেও পারিনি। মনে হচ্ছে তো ভালোই হবে না দেখি। শালা এ কি কুসকানু মুসকানু, এ কি জামা অর্ডার দিছে আর কি দেছে আমারে আল্লাহ। কাপড়ও তো ভাল না, মনে হচ্ছে গুলিস্তানের কাপড়। লসটা কি খালাম নাকি? এ জামা তো ঈদি পরে আর বাইরে যেতে পারবো না রে। এ তো দেখতেও কেমন দেখা যাচ্ছে, যেরকম অর্ডার দিয়েছি সেরকম তো পাইনি আমি। দাঁড়া শালা, আমার জামা নষ্ট করছিস। শালা ডেলিভারি ম্যান আমার জামা উল্টো পাল্টা দেয়া, আমার ঈদের জামাও নষ্ট হচ্ছে। ওরে আজকে এন আমি সাইজ করবো। বাড়ির ধরে যায়নি, ঠিয়াই দেবেন লোকজন, হয়তো এসে দাঁড়াইছি। কোন পদ্ম আজকে ডেলিভারি দিতে যাই আমি বাস্তু দেখবো। এ ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি ভাই, কি অবস্থা আপনার? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তা আজকে আপনাদের দেরি হলো কে? এই যে আজকে একটা ডেলিভারি, তো এই জন্য একটু লেট করে আইছি। একটা ডেলিভারি ভাবছি একটু লেট করে আসি, পরে চলে যাওয়ারই। তা ভাই মাল কি আপনার ঠিকঠাক মতন আইসলো? ও শালা, সেই কথা কথাই তো আইসি তোমার এই জায়গায়। এদিকে আসো, তুমি কি মাল দেখছো আমার? এদিকে আসো, তোমার সাথে আজকে বোঝাপড়া আছে, বুঝো নাই? শালা তুই পলাচ্ছিস কয়? তুই দাঁড়া। তা আমারে তুমি খারাপ মাল দিয়ে আমার ঈদ নষ্ট করবা, আর তুমি শালা এন্দা আমার রাস্তায় ঘুরে বেড়াবা। হ্যাঁ, তোমার আজকে খবর আছে। ভাই হেন তো আমার কোনো হাত নাই ভাই। আপনি অনলাইনে মালটা অর্ডার দিয়েছেন, আমি একটা মাধ্যম হিসেবে আপনার বাড়ি মালটা আমি পৌঁছে দিচ্ছি ভাই। আমার কোনো হাত নাই, বিশ্বাস করেন। শালা তোর হাত আছে কি না আছে আমি দেখবো না, বুঝিস নি? এই বাম্বুর বাড়ি আজকে তোর মাথায় পারবে। আমার ঈদ তুই নষ্ট করছিস, বুঝিস নি? আমার ঈদ নষ্ট হয়েছে, আমার মনে কষ্ট লাগছে, আর আমার মনে যে কষ্ট দেয় তারে আমি বাম্বুর বাড়ি দিয়ে সারি। তোর আজকে খবর আছে ভাই। সামনে একটা ঈদ ভাই, আমার বউ বাচ্চা আছে, আমার কিছু হয়ে গেলে তাকে কে দেখবে ভাই? এবার আমার একটু মাফ করে দেবে ভাই, এবারের মতন আমাকে মাফ করে দেবে। আমার কোনো হাত নাই। আমি জানি শালা তুই এইসব ক্যা করবি, বুঝিস নি? আমি দয়া আমি আসব বাড়ি থইছি। আমি জামা দেখছি এক টিকটকে, সেই জামা তুই অন্যরকম দিছিস। আমার ভাই ঈদ নষ্ট হয়েছে, আমি তোরে মারবই মারবো। ভাই ভাই আমার আজকের মতন ছেড়ে দেন ভাই, আমি আর কোনোদিন ডেলিভারি করবো না রে ভাই। আমার এইবারের মতন ছেড়ে দেন ভাই, আপনার পায়ে ধরতেছি ভাই। তোকে শালা কোনো ছাড় নেই। তোরা দেহাস একটা, তুই সার একটা, কেউ করিস কা? দুটো ঠা বেশি না, ভালো মাল দিতে পারিস না।
এই যে জনগণের ঠগাস তোরা, তোরা হলো প্রতারক। এই সহজ সরল মানুষের সাথে প্রতারণা করিস। মানুষ অনলাইনে ভালো ভালো রঙিন সঙ্গিন দেহে অর্ডার দেয়, আর তোরা এসব বস্তা বস্তা মাল দিস। আর ওই আমি মানতেছি মালিকরা মাল দেয়, কিন্তু তোরা ওই ডেলিভারি ম্যান দেহে আনতে পারিস না। তোকে দায়িত্ব আছে না একটা, কিন্তু তোকেও শাস্তি হবে। আর ওই মালিক গিয়ে ভালি মালিক গিয়েও ঠাপাবো শালা। ভাই আমার সামান্য ডেলিভারি ম্যান ভাই, আপনারা মাল অর্ডার দেন, সে কোম্পানি আমাদের সাথে কন্ট্যাক্ট করে প্রতিটা মাল প্রতি 50-100 টাকা দেবে। আমরা তার বিনিময়ে আপনাকে বাড়ি মালটা পৌঁছে দিই ভাই। এই নিয়ে আমাদের কোনো হাত নাই ভাই, বিশ্বাস করেন আমাদের কোনো হাত নাই ভাই। আমরা মানি ভাই, এরকম অনেক কোম্পানি আছে মাল অনলাইনে ভালো দেয়, কিন্তু দেওয়ার বেলায় আর যাচ্ছে না মাল দেয় ভাই। এনে কী করবো ভাই, আমরা তো পেটের দায়ে কামটা করি ভাই, আমাদের কিচ্ছু করার নেই ভাই। আপনি আমারে খালি খালি মারলেন ভাই। আপনারও কতভাবে বিষয়টা বুঝাতে চালাম যে আমাকে এনে কোনো হাত নাই, একদম আমারে খালি খালি মার দিলেন ভাই। ভাই আমার তো তাই খুব বড় ভুল হয়ে গেছে ভাই। আসলে আমরা বা কি করব বলেন? এই আমরা মাল দেখি অনলাইনে অনেক শখ করে অর্ডার দিই, কিন্তু মাল আসে 2 নাম্বার। কোনো জায়গা ফইরে অনুষ্ঠানে যাওয়া যায় না। শুধু আমি না ভাই, এই হাজার হাজার বেকার মানুষ বা বাড়ির মহিলারা হোক বা অন্য কেউ, যে কেউ অনেক এরকম ঠকিছে ভাই। আর এই ঠকতে ঠকতে আমাদের এই অনলাইনের লোকজনের উপর একটা ঘৃণা ক্ষোভ রাগ চলে আইছে, বুঝছেন? এই মনে করেন যে আমার অনলাইনে একটা দেখাচ্ছে জাকজমক মাল, টাকাও নিচ্ছে, কিন্তু সে মাল দেয় ভাই একেবারে নর্মাল, যা ফইরে যাওয়ার মতন কোনো পরিবেশ নাই। এই একটা ঈদ সামনে করে আমি এত আশা করে একটা মাল দিলাম অর্ডার, সে মালটা এই যে আপনি দেখলেন যে কি অবস্থা। আপনারা তো বললাম যে কি অবস্থা মালের। ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, আপনার কথা আগে আমার বোঝা উচিত ছিল। কিন্তু ভাই আমরা বা ভোক্তারা কি করবো কন? এই অনলাইনে কত মাল দেই সুন্দর সুন্দর, একটা চয়েস করে মাল অর্ডার দিই, কোনো একটা অনুষ্ঠানে পড়ে যাবো ভাই, কিন্তু সে মালটা তারা এমন মাল দেয় মাঝে মাঝে, ওই মাল আর পড়ে বাড়ির বাইরে যাওয়ার কায়দা নাই, মনে হয় যে ফুটপাথরটা কিনে নিয়ে আইছি। তো এইগুলো করার কোনো দরকার আছে? এই যে জনসাধারণের টাকা বিভিন্ন কোম্পানি, সব কোম্পানি না ভাই, কিছু কিছু কোম্পানি এই যে মাইরে খায়, মানুষের ঠকায়, প্রতারণা করে মানুষের সাথে, এগুলো কি ঠিক কন ভাই? আপনি একটা ডেলিভারি ম্যান হয়ে, আর ভাই আপনার সাথে আমি যে আচরণ করছি এটা ভাই আমার খুবই অন্যায় হয়েছে। চলেন ভাই আমি আপনার ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি, আপনার ওষুধ টষুধ কিনে দিচ্ছি। আর ভাই আমার আর এই ধরনের কাজ কোনোদিন হবে না, আমার আপনি মাফ করে দেন ভাই, চলেন। হ্যাঁ ভাই, আপনার বিষয়টাও আমি বুঝতে পারছি ভাই। বর্তমান ডিজিটাল যুগ, অনেকেই তার সময় বাঁচাতে আমাদের অনলাইনে মাল দেখে তারা মাল ক্রয় করতে পছন্দ করে, যাতে তাদের সময়টা সেভ হয়, বা অনলাইনে সুন্দর সুন্দর মাল দেখে অর্ডার করে। কিন্তু কিছু সংখ্যক এই বাটপার কোম্পানি তারা অনলাইনে দেখায় এক আর দেয় আর এক, আর এই জন্যই যারা ক্রেতা বা যে মালগুলো ক্রয় করে তারা প্রতারিত হয়। আমরা এগুলো থেকে বিরত থাকবো, আর ওই সকল কোম্পানি বেছে বেছে সিল করে দেওয়া উচিত, যাতে তারা আর কোনো মাল বিক্রি না করতে পারে। আর এরই ফলশ্রুতিতে আমরা যে ডেলিভারি ম্যান, আমরা গালাগালি শুনি মার খাই। আপনারা সেই প্রমাণটা পাইলে নিজে। ভিডিওটি শুধুমাত্রই বিনোদনের জন্য তৈরি করা। যদি কারোর সাথে বা কোনো কোম্পানির সাথে মিলে যায় বা এরকম ঘটনা ঘটে থাকে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা কাউকে আঘাত করার জন্য ভিডিও তৈরি করিনি, শুধুমাত্র দর্শককে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে আমরা ভিডিওটি তৈরি করেছি। সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভিডিওটা দেখবেন, সবার ভালো লাগবে। ধন্যবাদ।